আই রান ফাস্ট, আমি কি করি, আমি দ্রুত দৌড়াই। আই ক্যান রান ফাস্ট। এবার বাক্যের মানে কি হলো, বদলে গেল। প্রথম বাক্যের আমার মানে ছিল যে আমি দ্রুত দৌড়াই, অর্থাৎ আমি কি করি, আমি কি করি সেটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। বাট এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি কি করতে পারি। আই ক্যান রান ফাস্ট, অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমার যোগ্যতা বা আমার সামর্থ্য বোঝাচ্ছে। যেমন ধরে নাও আমার পা আছে, সো আমি দৌড়াতে পারি, অনেকের পা তো নেই। তো সেই ক্ষেত্রে যোগ্যতা বা সামর্থ্য সবার মধ্যে থাকবে এরকমটা নয়। আমি দৌড়াতে পারি বলে পৃথিবীতে সবাই দৌড়াতে পারবে এরকমটা নয়। সো আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা বোঝানোর জন্য অবশ্যই আমরা এখানে ক্যান শব্দটা ইউজ করব। পারি না বোঝাতে ক্যান নট ইউজ করব। আই ক্যান রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে পারি। তারপর কি বলছে, কুড। কুডের মানে কি স্যার? কুডের মানে হচ্ছে যে অতীতে যে কাজটা আমি করতাম। ধরে নাও আমি এখানে বলছি যে আই কুড রান ফাস্ট। ওকে, এটার মানে কি হলো? এটার মানে হলো যে আমি অতীতে এই কাজটা করতে পারতাম এবং করতামও। শুধু যে পারতাম আর আমি বাড়ি বসে থাকতাম এরকমটা না, আমি করতামও, মানে যোগ্যতা ছিল এবং সেই যোগ্যতার ব্যবহারটা আমি করেছিলাম, আমি দৌড়াতাম। আর যখন আমি এটা বলবো যে আই কুড হ্যাভ, এটাও একটা ব্যাপার, এটা শিখে নাও। আই কুড হ্যাভ রান ফাস্ট, আমি অতীতে দৌড়াতে পারতাম এরকম যোগ্যতা আমার মধ্যে ছিল, কিন্তু সেটা করা হয়নি। সো কুড হ্যাভ প্লাস ভি থ্রি, আমরা কি করব, আমরা এটা মনে রাখবো যে যখন আমরা কুড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি, অর্থাৎ কুড হ্যাভ প্লাস ভি থ্রি যখনই আমরা ইউজ করব, ভার্বের থার্ড ফর্ম যখন আমরা ইউজ করব, তখন আমরা এটা বোঝাতে চাইবো যে কোনো কাজ করতে পারতাম অথচ করা হয়নি। রান এমন একটা ভার্ব যেটা ভার্বের থার্ড ফর্মটাও সেম। ওকে, রান, র্যান, রান, এমন অনেক ভার্ব থাকবে যেগুলো আমরা দেখতে পারবো যে ভার্বের থার্ড ফর্মে এসে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমি ধরো বলছি যে আমি যেতে পারি, আই ক্যান গো, আমি যেতে পারি। ওকে, আই কুড গো, আমি যেতে পারতাম এবং যেতামও। ওকে, আই কুড হ্যাভ গন, দেখো ভার্বের থার্ড ফর্ম এসে গেল, গো, ওয়েন্ট, গন। ওকে, আমার এখানে রানটা দেখে হয়তো তোমরা অনেকে মনে করবে যে কোনো চেঞ্জই তো হলো না, ভার্বের থার্ড ফর্মে কোনো চেঞ্জই হলো না। বাট যখন অন্য কোনো ভার্ব নেবে সেখানে দেখতে পারবে যে চেঞ্জ আসছে। এরকম অনেক ভার্বস আছে যেগুলোর V1, V2, V3 একই থাকে, আবার অনেকগুলো ভার্বস আছে যেখানে চেঞ্জেস আসে। সেটার জন্য আমাদেরকে মুখস্থ করতে হবে, পিডিএফ আমি মেন গ্রুপে দিয়ে দেবো। সো আই ক্যান গো, আমি যেতে পারি। আই কুড গো, আমি যেতে পারতাম এবং যেতামও। ওকে, আমি যেতামও, আমি এই কাজটা করতামও। আই কুড হ্যাভ গন, আমি যেতে পারতাম অথচ আমি যাইনি, মানে ফাঁকিবাজি করা হয়েছে। আরো এক্সাম্পলস নাও, যে আই ক্যান রাইট, আমি লিখতে পারি, মানে লেখার মতো যোগ্যতা বা সামর্থ্য আমার মধ্যে রয়েছে। আই কুড রাইট, আমি লিখতে পারতাম এবং লিখতাম। ওকে, অর্থাৎ আমি বসে থাকতাম না, আমি লিখতাম। ওকে, যোগ্যতা ছিল, সেটার ব্যবহারও আমি করেছি। আই কুড হ্যাভ রিটেন, আই কুড হ্যাভ রিটেন, অর্থাৎ আমার মধ্যে লেখার ক্ষমতা ছিল অথচ আমি লিখিনি, অথচ আমি লিখিনি, মানে যে কাজটা করা হয়নি, ফাঁকিবাজি দেওয়া হয়েছে। আরো এক্সাম্পলস নাও, ধরো আমি বলছি যে আই ক্যান টেল ইউ, আমি তোমাকে বলতে পারি। আই ক্যান টেল ইউ, আমি তোমাকে বলতে পারি, বলার মতো আমার সামর্থ্য বা যোগ্যতা আছে, আমার মুখ আছে, আমার জিভ আছে, আমি বোবা নই, আমি বলতেই পারি। আই ক্যান টেল ইউ, বলার মতো সামর্থ্য বা যোগ্যতা আছে। সো এটা বোঝানোর জন্য আমি ক্যান ইউজ করলাম। তারপর আমি বলছি যে আই কুড টেল ইউ, অর্থাৎ আমি চাইলে তোমাকে বলতে পারতাম এবং বলতামও। আগে আমার সেই অধিকারটুকু ছিল যে আমি তোমাকে সবকিছু বলতে পারতাম, আই কুড টেল ইউ, কিন্তু এখন আর বলি না, এখন আর সেই যোগ্যতা বা সামর্থ্য আমার মধ্যে নেই। আই কুড হ্যাভ, আই কুড হ্যাভ টোল্ড ইউ, ভার্বের থার্ড ফর্ম এসে গেল, দেখো আই কুড হ্যাভ টোল্ড ইউ, অর্থাৎ আমি চাইলে তোমাকে বলতে পারতাম, কিন্তু বললেই তোমার হয়তো মনে আঘাত লাগবে, সেই কারণে আমি বলি। আই কুড হ্যাভ টোল্ড ইউ, বলার মতো যোগ্যতা সামর্থ্য আমার ছিল, মুখও ছিল, জীবও ছিল, আমি চাইলে বলতেই পারতাম, সেন্স ছিল, সব ছিল, কিন্তু আমি বললাম না। আই কুড হ্যাভ টোল্ড ইউ, আমি বলতে পারতাম অথচ বললাম। এটা হচ্ছে আমার কুড হ্যাভের কাজ। প্রত্যেকে ক্যান, কুড এবং কুড হ্যাভের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যাঁ না?
Yes. Yes, sir. Yes, Yes, sir. ক্লিয়ার হয়ে গেল? Yes, sir. Yes. চলো, গ্রেট জব, Yes, sir. গুড জব।